আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি হায়াত মওত কেন বানাইলা, আল্লাহ জবাব দেয় সূরা আল মুলক 66 নম্বর সূরার 68 নম্বর সূরার প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন পবিত্রতম সত্তা মহান আল্লাহ, যিনি সব কিছুর কাদের, যিনি সব কিছুর কাদের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মওত এবং হায়াত বানিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা তিনি পরীক্ষা করেন, ইন্টারভিউ করেন, তোমাদের মধ্যে কেউ ভালো আমল করে কে মন্দ আমল করে। ও মুসলমান, যারা ভালো আমল করবে তাদের সাথে কি আচরণ করবে, আল্লাহকে যদি কথা আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা জবাব দেয় সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 30 এবং 31 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমল যদি ভালো হয় তাহলে তোমাকে নিতে আমার মালাকুল মউত কেমনে আসবে জানো নি? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি পারো 114 সূরার মধ্যে 41 নম্বর সূরা ফুসসিলাত 30 এবং 31 নম্বর আয়াত পড়ো, এর জবাব তুমি পেয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে বলে আমার রব কে, আসতে হয়ে গেল না, আমার রব কে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে অটল অবিচল থাকে, তার মানে নামাজ পড়ে, রোজা রাখে, আমলে সালেহা করে, সব করে, তো কি হবে? আমল ভালো হয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর ফেরেশতা মৃত্যুর টাইমে হাজির হবেন, মাথার কাছে বসবেন, পায়ের কাছে বসবেন, আর মাথা পানি দিবেন আর বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর বান্দা ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, তুমি একা না, এখনো আমরা তোমার সাথে আছি, কবরেও থাকবো, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা তোমার সাথেই থাকবো। ও মুসলমান, পক্ষান্তরে আমল যদি ভালো না হয় বাবা, নামাজ যদি ঠিক মতো না হয়, আমল যদি সুন্দর না হয়, তাদের সাথে কি আচরণ হবে? আল্লাহ তাআলা সূরা আল-আনআম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামরাতিল মাউত। ও রাসূল, আপনি যখন পাপিষ্ঠদেরকে দেখবেন, পাপিষ্ঠরা মৃত্যুর সময় কাতরাচ্ছে, মরণের টাইমে ফেরেশতা হাজির হবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, রূহ নিতে চাইবে, দিবে না, রূপ হয়ে কখনো পায়ের কাছে যাইবে, কখনো মাথার কাছে যাইবে, কখনো হাতে চলে যাবে, ফেরেশতারা পা থেকে পিটানো শুরু করবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, বাসিত মানে প্রসারিত করা, মানে হাতটা ছিল চাদর আবৃত, নুরানি ঢাকনার মধ্যে আবৃত। এবার ফেরেশতারা হাত খুলবে, অদ্রিব বাইরে থাকবে, পিটাতে থাকবে, আর বলবে, জালিম, আল্লাহ তোকে সময় দিয়েছিল, তুই নামাজ পড়ছ নাই, 1-2 বার না 5 বার তুই পেটে গেছিল, তুই নামাজ পড়ছ নাই, আল্লাহর ডাকে সাড়া দিস নাই, আজকে দেখ তোর কি হালত হইতেছে, কি অবস্থা হইতেছে। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।